কেন মা, কি হয়েছে? কি হয়েছে? দুঘা লাঠির বাড়ি মারলেই বোঝা যাবে কি হয়েছে। দেব নাকি? তুমি আমার সাথে এরকম করে কথা বলছো কেন মা? বলছি তার কারণ তুমি আমার ঘরের বউ হয়ে ছেলের কথা শুনছো না। মা, দয়া করে এরকম কথা বলো না। আমি হাত জোড় করছি, পায়ে পড়ছি তোমার। আমি কথা শুনবো না এমন হয়? পায়ে ধরবার নিকুচি। দেখ রে ডাইনি, তুই আমার কথা কবে শুনেছিস শুনি? মার মার শয়তান বেটিকে, বেশি করে মার। ওরে বাবা গো, বাঁচাও গো, আমায় মেরে ফেললো। আমার ওপর তোমরা এরকম জুলুম চালিও না, আমাকে আর মেরো না। চুপ 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 করে মার খাচ্ছিস, খা। রতন, আমি বলে দিচ্ছি, এই বউ ঘরে থাকলে আমি থাকবো না। এই বউ ঘরের কোনো কাজ করে না, শুধু পাড়া ঘুরে বেড়ায়, নষ্ট মেয়ে কোথাকারের। এবারের মতো ছেড়ে দিচ্ছি, তবে একদিন হিসেব বুঝে সব শেষ করে দেব, ঠিক আছে? হ্যাঁ, সেটাই কর। সাবধান, মৃত্যু নাচছে কপালে। যখন যমরাজ এসে দাঁড়াবে তখন বুঝবে ঠেলা। আগেও বলেছি, আবারও বলছি, শুধরে যাও। এই তুমি কি বোকা নাকি? কেন, কি হয়েছে? এই যে এমন একটা বউ পুষেছো যাকে কিনা পায়ের নিচে রাখতে পারছো না। এই বউ মানে পায়ের নিচে রাখা উচিত, আর তোমার বউ তো মাথায় উঠে ঘাস খায়। কি আর করি বলো, সেরকম মেয়ে তো ভাগ্য করে জোটে। ভাগ্য যখন করেনি তখন এটা কি বা রেখেছো কেন? কি আর করব বলো? তাড়িয়ে দাও, কুত্তা বিড়ালের মতো দূর দূর করে ভাগিয়ে দাও, মজা বুঝবে তখন। কি আর মজা বুঝবে, কথা শুনলে তো। সেই জন্যই বলছি, সে যখন তোমার মায়ের কথা তোমার কথা শুনছেই না, ঘরের কাজ করছে না, তখন ভাগিয়ে দাও, বুঝবে মজা। এটাই মানে ঠিক করবার একমাত্র উপায়। কিন্তু তাতে কি সমাধান হবে? অবশ্যই হবে। আমার কথা শুনলে ফল পাবে বলে রাখলাম, না হলে ওরকম মেয়ে নিয়ে কোনোদিন সুখে থাকতে পারবে না। ঠিকই বলেছো ভাই, ওকে নিয়ে যেন সুখ নেই জীবনে। সুখ নেই যখন তখন তাড়িয়ে দাও, নিজের রাস্তা নিজেকে দেখতে দাও। বাইরে দুনিয়া দেখলে বুঝবে কত মজা। ঠিক বলেছো, আমি এটাই করব ওই মেয়ে ছেলের সাথে। এতক্ষণে বললে সঠিক পুরুষ মানুষের মতো কথা। এই কথা কানে যাচ্ছে না তোর? কি কথা মা? সকাল থেকে একটাও ঘরের কাজ করিসনি, সেদিকে খেয়াল আছে? কিন্তু মা, আমি তো ঘর পরিষ্কার থেকে শুরু করে বাসন মাজা সব কাজ করেছি। কোথায়? চারিদিকে কত নোংরা। কোথায় মা? আমি তো কিছুই দেখতে পারছি না। ওরে রতন, শুনে যা রে, তোর রাক্ষসী বউ তোর মাকে মিথ্যাবাদী বলছে। সামান্য একটু ঘরের কাজ করতে বলেছি বলে এ কি দিন এলো? অমন করে কেন বলছেন মা? কি হয়েছে মা, তোমাকে কিছু বলেছে? ওরে, এই মেয়ে জাতা মেয়ে নয়, স্বয়ং পিশাচ। আমায় বলে কিনা আমি মিথ্যা কথা বলছি। এত বড় সাহস ওর! শুধু সাহস নয়, আমার মনে হচ্ছে এই মেয়ে পারলে আমায় মেরেও ফেলতে পারে। এই মেয়ে পারে না এমন কোনো কাজ নেই। তাহলে মা, এক্ষুনি তুমি ওকে ঘরের বাইরে বের করে দাও। ওগো, তোমরা আমার সাথে এমন করো না। কি অপরাধ করেছি আমি তোমাদের কাছে? আর আমাদের বাচ্চাটার কি হবে? তোমরা এরকম দয়া করে করো না। ওকে শুদ্ধ নিয়ে এই বাড়ির বাইরে বের হয়ে যাও, এক্ষুনি বিদায় হও। ভুল করে কি পাপকে বাড়িয়ে এনেছিলাম, উফ! যাও যাও, বের হয়ে যাও, দূর হও এখান থেকে। বের হও, বের হও আগে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আজকাল কি হচ্ছে, কিছু খবর রাখছো? কেন বাবু, কি হয়েছে? আরে গোপালের খবর জানো না? এই শুনেছি যে গোপাল বেটা আজকাল পোল্ট্রি ফার্ম খুলে ব্যবসা জমিয়ে দিয়েছে। সেই জন্যই তো বলছি,
আর কতদিন সহ্য করতে হবে ওকে? কিছু একটা করো। বেটাকে দেখে যে আমারও হিংসে হয়নি এমন না বাবু। কিন্তু শুধু হিংসে করলেই তো আর হবে না, শেষ করে দিতে হবে ওর সব কারসাজি। ভেবেচিন্তে কিছু একটা করতেই হবে, না হলে যে আর পারা যায় না। সত্যি আবার মাথার উপরে জল উঠে পড়েছে। ওর ওই শখের ব্যবসা যতদিন না বন্ধ করতে পারছি ততদিন আমার নাম নেই বাবু, আপনি চিন্তা করবেন না। তুমি থাকতে অবশ্য আমার কোনো চিন্তা নেই, তবে দেরি করলে বেশি বেড়ে গেলে বিপদ হয়ে যাবে। বিপদ কি এখন খুব কম হচ্ছে বাবু? বিপদের ভয় পেয়েই তো জীবনে আরও বেশি বিপদ ডেকে এনেছি আমরা। এভাবে চললে এসে আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে এরপর। তাহলে তুমি কিছু একটা ভাবো, ভেবে যা সিদ্ধান্ত নেবে আমার আপত্তি নেই। ব্যাস, এই ভরসাটাই আমি চাই শুধু। তুমি এগিয়ে যাও, আমার হাত আছে তোমার মাথায়, কেউ কিচ্ছু করতে পারবে না। কই গো বুড়িমা, বাড়ি আছো? কি হয়েছে বাবা খগেন? এই যে আমি এসেছি এটা নিশ্চিত করতে যে তুমি নাকি নিজের বৌমার নাতনিকে ঘরে থেকে তাড়িয়ে দিয়েছ। হ্যাঁ, ঠিকই কথা। তাড়িয়ে দিয়েছি কারণ ওই মেয়ে আমার কোনো কথা শুনতো না। তা ঠিক করেছ, আমি রতনকে সেই কথাই বলেছিলাম সেদিন। এটা একদম উচিত কাজ করেছ। কি করব বলো, বড্ড জ্বালাচ্ছিল। এবার বুঝবে ওরা কত ধানে কত চাল। হ্যাঁ, এই দুনিয়ায় বেঁচে থাকাটা সুখের ভাত খেয়ে যে কতটা কঠিন সেটা বোঝা উচিত ওদের। তোমাদের মতো ভালো মানুষদের যদি কদর করতে না জানে তাহলে তো এমন লোকের নরকেও ঠাঁই হবে না দেখছি। ঠিক কথা, আমি চাই যাতে সবচেয়ে কঠিন সাজা হোক ওদের। বাইরের পৃথিবীতে স্বামী ছাড়া বাঁচার চেয়ে বড় জ্বালার কিছুতেই নেই। সেটাই বোঝা উচিত ওই মেয়ে ছেলের। সেটা বুঝবে, দেখবে খেতে পাবে না এবার থেকে। হ্যাঁ, ভিক্ষে করে খেতে হবে। তবে একটা কথা মনে রাখবে। কি কথা? মনে রাখবে যে এবার যদি খেতে না পেয়ে কাঁদতে কাঁদতেও আসে তোমাদের দরজায় পাত্তা দেবে না কিন্তু। সে আর বলতে, ওই মেয়ে ছেলেকে পাত্তা দেব না কোনোদিনই। ও দরজায় আসলে ঝাঁটার বাড়ি মেরে বিদায় করব একেবারে। মা, কি এত চিন্তা করছো? কপালে যা আছে তাই তো হবে, তার চেয়ে বেশি কি আর পাবো আমরা বলো? ভাবছি তোর বাবা ঠাকুমার কথা, যাদের উপর আমাদের একমাত্র ভরসা ছিল। তারা তো কুকুর শিয়ালের মতো আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েই খালাস। কিন্তু আমাদের চলবে কি করে সে কথা কেউ ভাবলো না একটাবারও। আমরা এবার কি খাবো বলতো? তুমি এত ভাবছো কেন মা? কিছু একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। তা কি ব্যবস্থা হবে? দেখো, বিপদ যেমন এসেছে, বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থাও তেমনই আসবে। তুমি কিচ্ছু ভেবো না মা। তুই কি ব্যবস্থার কথা বলছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ব্যাপারে একমাত্র একজনই সাহায্য করতে পারে, আর সে হলো গোপাল কাকা। সাহায্য করবে বলছিস? নিশ্চয়ই করবে। গোপাল কাকার মতো ভালো মানুষ আর দুটো হয় না গো। তাই বলছি মা, যদি গোপাল কাকাকে আমরা সব খুলে বলি তাহলে নিশ্চয়ই সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, তুই আর আমি গিয়ে না হয় ওর সাথে কথা বলবো। দেখি যদি বিপদের বন্ধু হয়। নিশ্চিত হবে, কারণ গোপাল কাকার পোল্ট্রির ব্যবসা এমনিতেই অনেক ভালো চলছে মা। আমাদের গোপাল কাকা নিশ্চয়ই পথ দেখাবে। লতা, একটা কথা ছিল তোমার সাথে। কি কথা নীলিমা? বড় বিপদে পড়ে এসেছি গো তোমার কাছে। কি হয়েছে গো? আমি শুনছিলাম তোমাদের বাড়িতে নাকি কি সব ঝামেলা হয়েছে। আমার স্বামী আর শাশুড়ি দুজনে মিলে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে গো। কি সব বলছো তুমি? এটা কি কখনো সম্ভব? কেউ কি কখনো বাড়ি থেকে এরকম ভাবে তাড়িয়ে দিতে পারে নাকি ঘরের লোককে? আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম। প্রথমে তো আমিও অবাক হয়েছিলাম, কিন্তু যখন সত্যি বাড়ি থেকে বের করে দিল তখন আর কোনো উপায় রইলো না আমাদের কাছে গো। এখন তো আমরা কি খাবো, কি করে বেঁচে থাকবো তাই জানি না। তাই এসেছি তোমার কাছে, একটু সাহায্য করো না দিদি। আচ্ছা ঠিক আছে, তুমি বলো আমি তোমাকে ঠিক কি সাহায্য করতে পারি।
গোপালদার তো অনেক বড় ব্যবসা, তাই আমার মেয়ে পূজা বলছিল যে এই বিপদের দিনে যদি মানুষটা আমাদেরকে একটু সাহায্য করেন তাহলে আমরা বেঁচে যাই। কিন্তু তার তো পোল্ট্রি ফার্মের ব্যবসা, সেই ব্যবসায় তোমরা কি কাজ করতে পারবে? আমরা সব ধরনের কাজ করতে পারবো, কারণ আমরা এখন খেতে পারছি না। তাহলে বরং তোমরা একটা কাজ করো, আমি তোমাদের ওর সাথে কথা বলে জানাবো। একটু অপেক্ষা করো তোমরা। ঠিক আছে, তুমি ভরসা দিলে তাই আমি আশ্বস্ত হলাম। আমি বিশ্বাস করে থাকবো তোমাদের ওপর। বেশ, একটু অপেক্ষা করো, নিশ্চয়ই আমি একটা ভালো খবর দিতে পারবো তোমাদের। কি গো, শোনো না, একটা কথা বলার ছিল তোমাকে। কি কথা বলো তো? কথাটা হচ্ছে যে ওই নীলিমা আছে না, ওদেরকে তো বাড়ি থেকে বের করে দিয়েছে ওর বর রতন আর বুড়ি শাশুড়ি মিলে। ওদের মেয়ে পূজাটাও তো খুব ছোট, তাই ওরা কি খাবে কিছুই জানে না। আমার কাছে আজ এসেছিল সাহায্যের জন্য। ওরা চাইছে তুমি যদি কিছু সাহায্য করতে পারো। আমি চাই তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও ওদের। ওরা বড়ই দুঃখী গো। তুমি যা বলছো তা তো বড় ভয়ানক কথা। আমার মনে হচ্ছে এর পেছনে একটা চক্রান্ত আছে, সেটা আমাদের বার করা দরকার। সেসব চক্রান্তের কথা পরে হবে, আগে বলো ওদের জন্য তুমি কিছু একটা ব্যবস্থা করতে পারবে? দেখো, আমি যতদূর জানি নীলিমা খুব ভালো রান্না করতে পারে সে, তাই আমি অনেক দিন ধরেই তোমাকে বলেছিলাম যে একটা মাংস ভাতের হোটেল খুলবো বলে। তাহলে এখন সেটাই করতে পারি আমরা। আমার পোলট্রির পাশের জমিটাতে একটা মাংস ভাতের হোটেল খুলে দিচ্ছি, যেখানে নীলিমা রান্না করবে। আমার পোলট্রির মাংস ওখানে রান্না করে খাওয়ানো হবে, আর সেই সুস্বাদু খাবার লোকে পছন্দ করবে বলে আমার খুব বিশ্বাস। এ তো খুব ভালো বুদ্ধি। এই তাহলে আমি কি নীলিমাকে জানিয়ে দেবো পুরো বিষয়টা? হ্যাঁ, জানিয়ে দিয়ে তুমি ওকে প্রস্তুত থাকতে বলো। আমি হোটেলের বন্দোবস্ত কাল থেকেই করা শুরু করছি। আচ্ছা ঠিক আছে, আমি না খুব খুশি হয়েছি তোমার এই বুদ্ধিতে। হ্যাঁ, অসহায় মানুষদের সাহায্য না করতে পারলে আর মানুষ হয়ে জন্মালামই বা কেন বলো তো? ঠিক বলেছো গো, এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। আজ বড় আনন্দের দিন গোপালদা। আপনার সাহায্যে আমরা একটা নতুন জীবনের মুখ দেখতে চলেছি। সত্যি মানুষটা এত ভালো বুদ্ধি বের করেছে যে আমিও না খুব খুশি হয়েছি। তোমাদের সাহায্য করতে পেরে সত্যি আমার মনটাও খুব ভরে উঠেছে গো। এবার দেখো তোমরা, আমি খুব মন দিয়ে রান্না বান্না থেকে শুরু করে সব কাজ করব। হোটেলটা খুব আনন্দ করেই চালাবো। আমিও সাহায্য করব তোমাদের কাজে। আরে এখানে দেখছি তোমাদের উৎসব চলছে। হ্যাঁ, তো অবিনাশবাবুকে খবর দিয়েছো তোমরা এই হোটেল খুলবার আগে? কেন অবিনাশ বাবুকে কেন খবর দিতে যাব আমরা? আমরা অবিনাশবাবুর টাকায় খাই না পড়ি যে সব ব্যাপারে অবিনাশবাবুর পায়ের তেল দিয়ে চলতে হবে। আমি আমার টাকায় আমার জমিতে ব্যবসা শুরু করেছি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমি অবিনাশবাবুর কাছে যেতে যাব না। তাহলে জেনে রাখো, ভালো করলে না, তোমাদের এই ব্যবসা দুদিনও চলবে না। অবিনাশবাবু একবার রেগে উঠলে এই ব্যবসা লাটে তুলতে একদিনও সময় নেবেন না উনি। তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ নাকি? শুধু ভয় দেখাচ্ছি না, দরকার হলে তোমাদের এই ব্যবসা কি করে লাটে তুলতে হয় সেই ব্যবস্থা আমি নিজেই করব। কথায় আছে জানো তো, শকুনের অভিশাপে গরু মরে না। এতই যখন কথা শিখে গেছো তখন এটাও জেনে রাখো যে তোমাদের মতো গরুকে মারতে গেলে শকুনের দরকার পড়ে না, এমনিতেই তোমাদের মেরে ফেলবো আমি। ঠিক আছে, সেটা সময় বলবে। ঠিক আছে, তুমিও দেখো কার কত ক্ষমতা। কথাগুলো ভেবেচিন্তে বলছো তো? ভেবে চিন্তেই বলছি, তুমিও দেখো আমি কি করতে পারি। হ্যাঁ, বাবু একটা কিছু ব্যবস্থা এবারে করতেই হবে। হ্যাঁ, গোপালের বাড়াবাড়ি আর সহ্য হচ্ছে না। তাহলে তো সেটা অনেক আগেই করা উচিত ছিল। রতনের বউ বাচ্চাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আমার চক্রান্তে, আর সেই তারা গিয়ে উঠেছে গোপালের আশ্রয়ে। এই গোপাল ওদেরকে নিয়ে নিজের পোল্ট্রির পাশে একটা নতুন ভাত মাংসের দোকান দিয়েছে। সবাই ওর দোকান থেকে এখন খাবার খাচ্ছে আর রান্না করছে নীলিমা নিজে। সেই দিমাকে যেন ওদের আর মাটিতে পা পড়ছে না। আমি পরিষ্কার আপনার কথা বলতে বললো যে আমি কোনো অবিনাশ বাবুকে মানি না, যাত্রা আরও কথা বললো। যা করবার আছে করনি তো বলো কি আর কি, এরম করে। এত বড় কথাটা ওরা বলতে পারলো?
এত সাহস হলো কি করে ওদের? জানি না কিভাবে হয়েছে এত বড় সাহস, শুধু এতটুকু জানি যে এই সাহস বেশি বাড়তে দিলে আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে ওরা। ভালো করে মন দিয়ে শোনো, একটা বুদ্ধি আছে। তাদের সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এই কি বুদ্ধি সেটা? বুদ্ধিটা হচ্ছে যে তুমি রাতের বেলায় চুপি চুপি গিয়ে ওদের পোলট্রিতে বিষ মিশিয়ে দাও, যাতে সবগুলো মুরগি একসাথে শেষ হয়ে যায়। আর মুরগি যখন শেষ হয়ে যাবে তখন ভাতের হোটেলটাও বন্ধ হয়ে যাবে মাংসের অভাবে। এদিকে এত টাকা লোকসান দিয়ে গোপাল আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, তখন বুঝবে অবিনাশের সাথে লাগবার ফল কি। এই ঠিক আছে বাবু, আমি তাই করব। আজকের অপমান আমি মেনে নিতে পারছি না, আমার গা জ্বালা করছে। শুধু তোমার না, গা আমারও জ্বালা করছে খুব। ওই বেটাদের যতক্ষণ না রাস্তায় বসাতে পেরেছি ততক্ষণ আমারও শান্তি নেই। ঠিক আছে বাবু, আমি যাব খুব তাড়াতাড়ি। দেখবে একটাও মুরগি যেন বেঁচে না থাকতে পারে, সব যেন আজকে রাতেই শেষ হয়ে যায়। এত বড় একটা চক্রান্ত হয়েছে আমাদের সাথে। এই শয়তানগুলোর ব্যবস্থা আমাদেরই করতে হবে। ভাগ্যিস আজ এসেছিলাম অবিনাশ বাবুর কাছে, তাই তো এতগুলো কথা জেনে যেতে পারলাম। মা, তুমি এরকম শুকনো মুখে বসে রয়েছো কেন সন্ধ্যে থেকে? তার কারণ আমি আজ অবিনাশ বাবুর বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে অনেকগুলো সত্যি জেনে এসেছি। কি সত্যি? ওরে রতন রে, আমাদের সব শেষ হয়ে গেছে রে। ওই শয়তান খগেন আর অবিনাশ বাবুর চক্রান্তে সব শেষ হয়ে গেছে আমাদের। ওরাই চক্রান্ত করে আমাদের মাথায় বিষ ঢুকিয়ে আমাদের সুন্দর বৌমা আর বাচ্চা পূজাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদের মিথ্যা কথা বলে ওরা প্রতারণা করেছে। আজ আজ আমি সব জেনে এসেছি আড়ালে দাঁড়িয়ে। আমি নিচের কানে সব শুনে এসেছি। এখন ওরা চাইছে গোপাল আর নীলিমার হোটেলটাও ধ্বংস করে দিতে। কি বলছো মা তুমি এসব? অবশ্য খগেন আমাকে বলেছিল বটে বউকে ঘর থেকে তাড়িয়ে দিতে। তাহলেই বুঝে দেখ খগেন কিরকম বদমাইশ লোক। কিন্তু এখন আমরা কি করতে পারি মা? আমাদের যে বড় ভুল হয়ে গেছে। এখনো সময় আছে রতন, ওই অবিনাশকে গিয়ে ধর আর ওকে উচিত শাস্তি দে, তবে এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো। না হলে দেখবি সব শেষ হয়ে গেছে। তোমার কথা শুনে আমার মাথার ভেতরে আগুন জ্বলছে মা। তুমি দেখো আমি ওদের কি করতে পারি, শুধু কালকে সকালটা হতে দাও। এমন ভাবে শাস্তি দিবি অবিনাশকে যাতে পরে কখনো এরকম করার কথা ভাবতেও না পারে। বেশি বাড়াবাড়ি করলে ওকে আমি জেলের ভাত খাইয়ে তবে ছাড়বো। ঠিক বলেছিস, আইনি একমাত্র এর ব্যবস্থা করতে পারে। আমি আইনের দরবারে যাব দরকার হলে, তবু আমি অবিনাশ আর খগেনকে ছাড়বো না, এই প্রতিজ্ঞা করলাম তোমার কাছে আমি। এই অবিনাশ, বাড়ি থেকে বের হওয়া বলছি এক্ষুনি। কি হয়েছে কি? আমার বাড়িতে এরকম অসভ্যের মতো চিৎকার করছো কেন? এসেছি শুধু একটাই কথা জানিয়ে দিতে যে আমি পুলিশের কাছে যাচ্ছি তোমার নামে নালিশ করতে। পুলিশ? পুলিশের কাছে কেন রতন? কি হয়েছে খুলে বলো আমাকে। তোমরা যে চক্রান্ত করে আমার বাড়ি থেকে আমার বউ মেয়েকে তাড়িয়ে দিয়েছো সেই কথা আমি পুলিশকে জানাবো। আর এখন যে তোমরা ষড়যন্ত্র করে গোপালের পোলট্রি নষ্ট করে ওর হোটেলে ব্যবসা বন্ধ করতে চাইছো সেই চক্রান্তের কথা আমিও জানাবো। তাতে তোমাদের কোমরে দড়ি পরিয়ে যদি আমি হাজতে না ঢোকাতে পেরেছি না, তবে আমার নাম রতন নয়। এই দেখো, রাগ করছো কেন বলো তো? আরে আমি কি ওরকম ভাবে বলেছি নাকি তোমাকে? আর তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি আর কখন এরকম ভুল করব না। আমি তোমার পায়ে ধরছি ভাই, আমি খগেনকেও বলে দেবো ও যেন আর কোনো রকম ক্ষতি না করে। তুমি দয়া করে পুলিশের কাছে যেও না, আবার সারা জীবনের সমস্ত মান সম্মান নষ্ট হয়ে যাবে একবারে। শয়তান, তুমি যদি নিজের ভুল বুঝতে পারতে তাহলে আমি পুলিশের কাছে যেতাম না।
কিন্তু তুমি নিজের ভুল যখন বুঝতে পারছো না তখন আমাকে পুলিশের কাছে যেতেই হবে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি ভাই, বলো আমাকে কি করতে হবে। তুমি নিজে গিয়ে ক্ষমা চেয়ে নেবে ওদের কাছে, আর সেটাই হবে তোমার যোগ্য শাস্তি। ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম। আমি নিজে গিয়ে ক্ষমা চেয়ে নেব ওদের কাছে, আর আমি নিজের ভুল স্বীকার করে নেব। আর কখনো এরকম করব না ভাই, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, তুমি যদি তোমার নিজের শর্ত রাখো তাহলে আমিও আমার শর্ত রাখব। গোপাল ভাই, একটা কথা বলবার ছিল তোমাকে। এ কি অবিনাশবাবু, আপনি কেন এসেছেন এখানে? নীলিমামা, তুমিও আছো এখানে, তাই বলতে এলাম। আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই। কেন, কি হয়েছে? আমি আর খগেন দুজনে মিলে চক্রান্ত করে তোমার বর আর শাশুড়িকে মিথ্যে কথা বলে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তাই কালকে রতন এসে আমাকে শাসিয়ে গেছে। আমি যদি তোমাদের কাছে ক্ষমা চেয়ে না নিই তাহলে ও পুলিশের হাতে তুলে দেবে আমাদেরকে। আর আমি চক্রান্ত করে গোপালের হোটেলটাও তুলে দিতে চেয়েছিলাম। তাই বলছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন ভুল করব না। আপনি যা ভুল করেছেন তার জন্য আপনার শাস্তি হওয়া দরকার। এবারটার মতো আমাকে ক্ষমা করে দাও মা। আমি আর কখনো এমন ভুল করব না, আমি কথা দিচ্ছি। ঠিক আছে নীলিমা, তুমি এবারের মতো ক্ষমা করে দাও ওদের। আর তোমাদের উপর আমার আর মায়ের কোনো রাগ নেই। আর তোমরা ফিরে এসো ঘরে। তবে হ্যাঁ, গোপালেরও হোটেল চলবে এবং তুমি এখানে রান্না করবে, সেটা আমি খুশি মনে মেনে নিয়েছি। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। ঠিক আছে, আমার সংসার যখন ফিরে এসেছে আমি এবারের মতো তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তবে এরপর যদি এরকম চুগলিবাজি করো তাহলে আর কখনো ক্ষমা করব না তোমাদেরকে। এবার বিদায় হও তোমরা। ঠিক আছে মা, ধন্যবাদ গো।